প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে। আজ আমরা চলে এসেছি অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে, যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের গ্রুপ এর এটি গুরুত্বপূর্ণ খেলা। মুখোমুখি হবেন অনিক গোষ্ঠী বনাম অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। আজকের এই গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করবেন রাহুল কুমার। দুই সহকারী রেফারি হলেন দিলীপ পাড়ুই, উত্তম সরকার, কোর্ট অফিসিয়াল সুজয় মণ্ডল। রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেফারির। আমরা সরাসরি খেলায় ফিরে আসি। অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন অনিক গোষ্ঠী। রাহুল কুমার আজকের ম্যাচ রেফারি বলতে বলতে বাঁশি বাজিয়ে শুরু করে দিলেন আজকের প্রথম খেলা, ফার্স্ট হাফের খেলা। অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের পায়ে বল ঘোরাফেরা করছে। দেখা যাক আজকের এই খেলা থেকে কোন দল 3টি পয়েন্ট সংগ্রহ করে নিয়ে যায়। সেটা শেষ সময়টুকু দেখতে হবে। চলুন, আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব। লম্বা একটি দিয়েছেন, ওখান থেকে না পেলেন না। আবারও পিএজে আক্রমণ, বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা আক্রমণে বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা। পিএজে স্পোর্টিং ক্লাব গোলমুখী আক্রমণ বাম প্রান্ত থেকে, ওখান থেকে কি মাইনাস হবে দেখা যাক। না, হ্যাঁ মাইনাস করেছেন, হেড হবে না। শেষমেশ বল এখনও আক্রমণাত্মক খেলার মধ্যেই রয়েছে পিএজে স্পোর্টিং ক্লাব। এরই ফাঁকে বাধা দিচ্ছেন অনেক গোষ্ঠী পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা অনেক গোষ্ঠীর। দেখা যাক, অনেক গোষ্ঠী চলেছেন। অনেক গোষ্ঠী বাম প্রান্তে দিয়েছিলেন না, ওখানে প্রস্তুত ছিলেন পিএজে ডিফেন্ডাররা। আবারও অনেক গোষ্ঠী চলেছেন, গোলমুখী আক্রমণ। অল্পের জন্য আমরা স্লো মোশনে একবার দেখে নেব। খুব সুন্দর নিয়ে আগিয়েছিলেন, তবে পিএজের গোলকিপার প্রস্তুত ছিলেন, কোনো ক্রমে সামাল দিলেন কর্নারের বিনিময়ে। কর্নার থেকে খেলা শুরু করলেন অনেক গোষ্ঠী হেড, তবে প্রস্তুত ছিলেন, বল তালুবন্দি করে সতীর্থর উদ্দেশ্যে দিলেন। আবারও অনেক গোষ্ঠী আক্রমণে যাওয়ার চেষ্টা। শুরুতেই কিন্তু অনেক গোষ্ঠী একটি গোলের সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল, যদিও গুড লাক পিএজে স্পোর্টিং ক্লাবের গোলকিপারের তৎপরতা বলটি কর্নারের বিনিময়ে সামাল দিয়েছিলেন, নয়তো 1-0 গোলে আগিয়ে যেতেই পারত অনেক গোষ্ঠী। ফাউল হয়ে গিয়েছিল পিএজের অনুকূলে। লম্বা দিয়েছেন, চলেছেন পিএজে স্পোর্টিং ক্লাব। এবার কিন্তু পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে, তবে ফ্রি কিক হয়ে গিয়েছিল। রাহুল কুমার আজকের ম্যাচ রেফারি ফ্রি কিক মারার জন্য প্রস্তুত পিএজে স্পোর্টিং ক্লাবের দিয়েছেন, তবে হেডটি খুবই দুর্বল ছিল। আবারও অনেক গোষ্ঠী চলেছেন অফসাইড। অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা অফসাইডের কবলে পড়েছিলেন। আবারও পিএজে স্পোর্টিং ক্লাব আক্রমণে। দেখা যাক, আবারও বাম প্রান্ত ধরে পিএজে স্পোর্টিং ক্লাব বক্সের কাছাকাছি মেরেছেন, প্রতিহত হলেন, আবারও মেরেছেন এবং গোল। অসাধারণ গোল। দেখব আরেকবার, আমরা দেখে নেব। খুব সুন্দর প্লেস করেছিলেন, তার প্লেসের পর আরও একটি খেলোয়াড় সেখানে দাঁড়িয়েছিল, প্রতিহত হয়ে ওই খেলোয়াড়ের পায়ে বল পড়ে যায়। ওখান থেকে অসাধারণ বলটি গোল জালের মধ্যে জড়িয়ে দেয়, ফলে এই গোলের সুবাদেই কিন্তু আগিয়ে গেল এই মুহূর্তে পিএজে স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে আগিয়ে গেল। খেলার শুরুতেই কিন্তু পিএজে স্পোর্টিং ক্লাব অসাধারণ একটি গোল করে তারা আগিয়ে গেল। আপনারা দেখছেন সেই দৃশ্য। অসাধারণ গোল করলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। গোলের পর আবারও খেলা শুরু হলো। ক্লাবের খেলোয়াড়রা মেরেছেন, গোলকিপার খুব সুন্দর ফিক্সড করে বাধা দিলেন। আমরা আরও একবার স্লো মোশনে একবার দেখে নেব। খুব সুন্দর ফ্রি কিকটি মেরেছিল, ফার্স্ট বার দিয়েছিল, কিন্তু প্রস্তুত ছিলেন অনেক গোষ্ঠীর গোলকিপার। আবারও একটি শট, আবারও মেরেছেন,
দেখা যাক গোলমুখী মোহর আক্রমণ কিন্তু সানাচ্ছে পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক শেষমেশ গোল কি আসবে। মেরেছেন, ও পোস্টে লেগে ফেরত আসে, আবারও মেরেছিলেন, ও না, এটা অফসাইড। সহকারী রেফারি দিলীপ পাড়ুই পূর্বেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন অফসাইড। বলটি মারে পোস্টে লেগে ফেরত আসে। পোস্টে লেগে ফেরত আসার পর পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় একটি যায়, আবারও ওখান থেকে মারে। গোলকিপার বলটি গোল পোস্টে মারলে কী হবে, কিন্তু অফসাইডের কবলে পড়লেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। দেখা যাক পিএজে স্পোর্টিং অনেক গোষ্ঠীর খেলোয়াড়রা আবারও পেয়েছেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দেখা যাক সতীর্থকে খুঁজছেন, দিয়েছেন, আবারও বল জমা পড়ে গেছে। অনেক গোষ্ঠী চলেছেন, এবার কি গোলের দরজা কি খুলতে পারবে? অনেক গোষ্ঠী চলেছেন, না বাধা দিচ্ছেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। পেছিয়ে নেই কিন্তু অনেক গোষ্ঠী, তারাও কিন্তু মোহর আক্রমণ সানাচ্ছে, যদিও তারা 1-0 গোলে পেছিয়ে। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয় গোলের দরজা কি খুলবে? আর বলতে বলতে দ্বিতীয় গোলের দরজা খুলল। আবারও একবার আমরা স্লো মোশনে একবার দেখে নেব, রিপ্লেতে একবার দেখে নেব। চলেছেন পিএজে গোলকিপারকে কাটিয়ে নিয়ে একদম জালের মধ্যে বলটি জড়িয়ে দিলেন পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। খুব সুন্দর এটি চিপ করে বলটি তুলে দেয় খেলোয়াড়কে উদ্দেশ্য করে, খুব সুন্দর ওখানে রিসিভ করে গোলকিপারকে কাটিয়ে নিয়ে তার বাম দিক দিয়ে চললেন এবং গোল। দ্বিতীয় গোলের দরজা খুলে গেল পিএজে স্পোর্টিং ক্লাবের জন্য। এই মুহূর্তে এই খেলার ফলাফল পিএজে স্পোর্টিং ক্লাব 2, অনেক গোষ্ঠী 0। খুব সুন্দর গোলকিপারের ডান প্রান্তিক থেকে কাটিয়ে নিয়ে গিয়ে বলটি জালের মধ্যে জড়িয়ে দেয়। ফলে এই গোলের সুবাদে পিএজে স্পোর্টিং ক্লাব এগিয়ে গেল 2-0 গোলে। গোলের পর আবারও খেলা শুরু হলো। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, রেফারির ঘড়ির সঙ্গে আমাদের ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা আমরা ভিডিওটি রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব চলেছেন। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, আর বলতে বলতে রাহুল কুমারের মাসি শেষ হলো প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় আসব। দ্বিতীয়ার্ধের খেলাতে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। শেষ মুহূর্তের প্রতিজ্ঞাবদ্ধ হলেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব এবং প্রতিজ্ঞাবদ্ধ হলেন অনেক গোষ্ঠী। রাহুল কুমার আজকের ম্যাচ রেফারি, 2 সহকারী রেফারি হলেন উত্তম সরকার, দিলীপ পাড়ুই, 4th অফিসিয়াল হলেন সুজয় মণ্ডল। বলতে বলতে রাহুল কুমারের মাসি। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। 2-0 গোলে পেছিয়ে অনেক গোষ্ঠী, 2-0 গোলে আগুয়ান অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব। দেখা যাক দ্বিতীয়ার্ধে পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে পারবে কি অনেক গোষ্ঠী, নাকি পিএজে স্পোর্টিং ক্লাব তারা আরও গোলের ব্যবধান বাড়াবে, তবে সেটা কিন্তু অবশ্যই সময় বলে দেবে। পিএজে স্পোর্টিং ক্লাব বল ছিনিয়ে নিয়ে পাল্টা আক্রমণে আবারও কিন্তু অফসাইড। উত্তম সরকার সহকারী রেফারি পূর্বেই পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন অফসাইড। গোলমুখী আক্রমণ, তৃতীয় গোলের সন্ধান কি পাবে পিএজে স্পোর্টিং ক্লাব? মেরেছেন, তবে প্রস্তুত আবারও সেই গোলকিপার। বল চলে এসেছিল পিএজের অর্ধে, আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাব চলেছেন। মরিয়া হয়ে উঠেছেন তৃতীয় গোলের সন্ধানে পিএজে স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর দিয়েছিলেন, তবে পাসটি লং হয়ে যায়। আবারও আক্রমণে পিএজে স্পোর্টিং ক্লাব, তৃতীয় গোলের সন্ধান, মেরেছেন এবং গোল। আমরা আরও একবার স্লো মোশনে দেখে নেব। খুব সুন্দর গোলকিপারের ডান দিক থেকে প্রথমবারেই কিন্তু বলটি জালে জড়িয়ে দিল পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দেখুন, আরেকবার দেখে নিন। আমরা রিপ্লেতে দেখে নিলাম কিভাবে পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টি গোলটি করে তৃতীয় গোলে পৌঁছে গেল পিএজে স্পোর্টিং ক্লাব। এরই গোলের সুবাদে পিএজে স্পোর্টিং ক্লাব 3, অনেক গোষ্ঠী 0।
তৃতীয় গোলের সন্ধান পেল পিএজে স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ঘড়ির সঙ্গে রেফরির ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা রেফরি তারা নির্দিষ্ট সময় খেলা শুরু করেন এবং নির্দিষ্ট সময়তেই তারা খেলা শেষ করেন। আমরা ভিডিওটি রেকর্ডিং করে এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। চলেছেন ডানপ্রান্তিক আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, গোলমুখী আবারও একটি আক্রমণ, দেখা যাক শট কী হবে। মেরেছেন আবারও অসাধারণ সেভ, সেই অনেক গোষ্ঠীর গোলকিপার, খুব সুন্দর। পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টি বাম দিকে মুড়ে তারপর বাম পায়ে একটি শট আর প্রস্তুত ছিলেন, বল তালুবন্দি করলেন অনেক গোষ্ঠীর গোলকিপার। আবারও আক্রমণ পিএজে স্পোর্টিং ক্লাবের, ও আবারও গোল, তবে এটি গোলটি আত্মঘাতী হয়ে যায়। অনেক গোষ্ঠীর খেলোয়াড়ের একটি পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। যদি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শটটি নিয়েছিল, আমরা স্লো মোশনে একবার দেখে নেব। ডান দিক থেকে মাইনাস করতে যায়, কিন্তু ওখানে অনেক গোষ্ঠীর একটি খেলোয়াড় এসে যায় সামনে, পায়ে লেগে তার বলটি জালে জড়িয়ে যায়। অর্থাৎ চতুর্থ গোলের সন্ধান খুঁজে পেল পিএজে স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে পিছিয়ে পড়ল অনেক গোষ্ঠী 4-0 গোলে। বলতে বলতে চতুর্থ গোলের পর আবারও খেলা শুরু হলো। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, রেফরির ঘড়ির সঙ্গে আমাদের ঘড়ির একদমই মিল থাকবে না, কেননা রেফরি তারা নির্দিষ্ট সময় মাঠে আসেন, নির্দিষ্ট সময় তারা খেলা শুরু করেন এবং আমরা ভিডিওটি রেকর্ডিং করে এডিট করে তারপর আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে। রেফরি রাহুল কুমার তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন। দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে, আর অল্প কয়েক সেকেন্ডের খেলা বাকি। দেখা যাক রাহুল কুমার তিনি কি সিদ্ধান্ত নেন। ঘড়ি খেলা চলছে, রাহুল কুমার তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন। আর বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল। এই খেলার ফলাফল অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব 4, অনেক গোষ্ঠী 0। ধন্যবাদ।